রাকাতের কোনো অস্তিত্বই ছিল না। আপনারা বলেন যে 20 রাকাত তারাবি ওমরের সুন্নাত, রসুল থেকে 20 রাকাত তারাবি আলী ইবনে আব্বাস থেকে। এখান থেকে বলছি চ্যালেঞ্জ, এখন মুখস্থ তো ঠাস ঠাসাই বলে দেওয়া যায়, ভিডিওতে দেখেন বলেও দেই, সব মানে ইত্তেফাক রসুল থেকে 20 রাকাতের কোনো দলিল নেই। যেটা বলেন সেটা একটা শোনেন, এটা শুনে নেন, সময় দেন তো হালকা। ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে 20 রাকাতের দলিল আছে, আন্না সাহেব ইবনে ইয়াজিদ থেকে 20 রাকাতের দলিল আছে, ইয়াজিদ ইবনে হারুন থেকে 20 রাকাতের দলিল আছে, ইয়াজিদ ইবনে রুমান থেকে 20 রাকাতের দলিল আছে, সবগুলো জয়ীফ। শুধু ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে যে রিওয়ায়াতটা আছে এইটার ব্যাপারে মোটামুটি ভালো সনদ, সেটার জন্য আমরা বেশি কিছু বলি না, নয়তো এটাও তো আপনার ছেড়ে দিতাম। 20 রাকাত যে পড়েন খালি এই একটা ভালো সনদ আছে বলে আমরা কিছু বলি না, নয়তো ওটাও আপনাদের দাফন করে ছেড়ে দিতাম, বুঝতে পারছেন? গেল আর একটা অভিযোগ নিয়ে কথা বলি। অভিযোগ তো দেখেন এই পর্যন্ত আমি মাত্র অর্ধেক আসছি, আর একটা বলতে দিই। আর একটা তারাবি যখন আসছে এটাই বলি, তাদের আর একটা স্থূল অভিযোগ বলে যে ইজমা ও সাহাবা হয়েছে। 20 রাকাতের ব্যাপারে বলে না ইজমা ও সাহাবা, শুনতে চান? আমার কাছে 3-4 জনের ওই যে খতিবে কাঙ্গালের আছে, আর একটা সবচেয়ে মিথ্যাবাদী, দোয়া করেন সময় যাতে আল্লাহ করে দেয়, কিতাব দেখায় মিথ্যা বলে, নাম জানেন? জি না, জি, ওরে এবার ধরবো, সাইজ করবো ইনশাল্লাহ, দোয়া করেন আল্লাহ খালি একটু সুযোগ দিক, সময় পাই না। ওই যে বৃহস্পতিবার বেরোছে এখনো যায় নাই, কখন করবো ভিডিও বলেন? তো যাই হোক, বলছে যে ইজমা আছে কি না? শোনেন, ইজমা নেই, এটা ভুল দাবি, মিথ্যা দাবি। শোনেন, দলিল নেন, আপনারা দলিল দিচ্ছেন কি যে রাসূলুল্লাহ, এদিকে শুনেন, এগুলো তো কম শুনতে পাবেন, এদিকে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল দিচ্ছেন কি 20 রাকাতের একটা দলিল দিচ্ছি ইবনে আব্বাসের মুসান্নাফ ইবনে আবি শাইবার। আবার আমরা দলিল দিচ্ছি আন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের 2550 নম্বর হাদিস, সহিহ মুসনাদে আবি আলাতে এসেছে, আল মুআজাম আল আওসাতে এসেছে, মুসনাদে সাঈদ ইবনে মানসুরে আসছে, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিয়া রাকাতিন ফি রমাদান। তাহলে জাবির বিন আব্দুল্লাহ থেকে 8 রাকাতের, রাসূলের 8 রাকাতের দলিল পাওয়া গেল। আবার আপনারা দিচ্ছেন অন্য জায়গায় কি জয়ীফ দলিল 20 রাকাত, তাহলে নাসের ভিতরে কন্ট্রাডিক্টিভ হয়ে যাচ্ছে কিনা? এবার রসুলের যুগের, ওমরের যুগে আসেন, আমরা রসুলের যুগে তো থাকলো না, ইদা তাআরাদা তাসাকাতা, যদি নাসের ভিতরে হাদিসের ভিতরে কন্ট্রাডিক্টিভ হয়, সাংঘর্ষিক হয়, সেটা আর ইজমা হলো না। এবার সাহাবাদের যুগে আসেন, ওমরের কথা বলছেন, ওমর থেকে বলছেন কানান নাসু ইয়াকুমুনা ফি আহদি উমর 20 রাকাত, ওমরের যুগে মানুষেরা 20 রাকাত নামাজ পড়তো। আমরা দলিল দিচ্ছি আন সাঈদ ইবনে ইয়াজিদ থেকে, এবং এটা 100% সহিহ, এর মতো সনদ হয় না দুনিয়াতে। সেই সনদ দিয়ে কত রাকাত আমার ওমর ইবনে খাত্তাব, উবাই ইবনে কাব আর তামিম আদ-দারিকে, দুইজন সাহাবীকে কত রাকাতের দলিল, কত রাকাতের নির্দেশ দিয়েছিল? 11 রাকাত। গেল, এটাও কি গেল? ইজমা শেষ হয়ে গেল, ইজমা দাফন হয়ে গেল। এবার সাহাবীদের পরে ইয়াজিদ ইবনু তাবিতে থেকে দেই, ইয়াজিদ ইবনু আসওয়াদ ইবনু ইয়াজিদ 35 হিজরির তাবি, 35 হিজরির, তিনি বলছেন আমি বেতের সহ কত পড়তাম? 41। কত? 41। এবার এরপরে সাইদ অনেক দেওয়া যাবে, আমি একটু সংক্ষেপ করতে গিয়ে ঘুলিয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে কথায়, মানে আপনার আর পরে আসি, এগুলো তো নেই। এবার আসেন, আপনারা যে ইজমা দাবি করতেছেন, ইজমা কেমনে হলো দেখেন। ইজমা হলো, এটা বলে শেষ করে দিচ্ছি ভাই, আর সময় নেব না। সেটা হচ্ছে উমদাতুল কারির লেখক চিনেন? উমদাতুল কারির লেখককে বদরুদ্দিন আল আইনি। উমদাতুল কারি কি? বুখারীর কে সরা। সেখানে উনি এই যে তারাবি নিয়ে আলোচনা করতে গিয়ে 8টা কওল উল্লেখ করেছেন। কয়টা কওল? মানে বলছেন 41 রাকাতের কথা। এবং আমাদের ওই যে গরিবের কে আছে না, সেও তো বলছে একটা ভিডিওর ক্লিপে, গরিবের ওই যে কে আছে সেও বলছে না যে, একটা ভিডিও বলছে না যে তারাবি যদি পড়তে চান তাহলে হয় 41 রাকাত পড়বেন, তা না হলে 23 রাকাত পড়বেন। 8 রাকাত কি? 8 রাকাত ব্রিটিশদের আমলেও আসে না, অতএব এটা পড়া যাবে, বলছে কিনা? বোঝা গেল ইসলামের প্রথম খায়রুল কুরুনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদপ্রাপ্ত 3 যুগে 8 রাকাতের কোনো অস্তিত্বই ছিল না। এজন্য তারাবি যদি আপনি পড়তে চান হয়তো 20 পড়বে অথবা 38 পড়বে। 8 রাকাত হলো, তাহলে 20 পড়বেন না 38? তাহলে এটা ইখতিলাফ না ইজমা? আপনারাই তো বলছেন। আমি কোট করতে পারি উমদাতুল কারি থেকে, তারপরে উনাদের বই থেকে, আর তারিকুল মুওয়াজ্জাদ থেকে, সব বলতে পারবো, কিন্তু সময় তো নেই, কখন কাজ শেষ দিয়ে থুইছে। তাহলে এটা ইজমা হলো? আপনারাই তো বলছেন যে ইজমা হয় না, এই যে আপনারা বলতেছেন ইজমা। মানে উমদাতুল কারিতে 8টা কওল,
উরফুস সাজিতে 3টা কৌল, এবং আপনারা জানেন ফাতহুল কাদির ইবনুল হুমাম, এটা কিসের কিতাব? হিদায়ার ব্যাখ্যা, সেখানে বলা হয়েছে 3টা কৌল। ওটা মুখস্থ আছে, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন, ভিডিও ক্লিপে। তাহলে আপনারা ইজমা কোথায়?